ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 21-এর 2-এর এ থেকে জি পর্যন্ত যে জ্যামিতিগুলো আছে এই জ্যামিতিগুলো অঙ্কন করে দেখাবো। নেক্সট পার্টে আমি তোমাদের 2-এর এইচ থেকে 3-এর 5 পর্যন্ত জ্যামিতিগুলো অঙ্কন করে দেখাবো। এ নম্বর অঙ্কটা দেখো কি আছে, একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার এ বি 5.2 সেমি, বিসি 6 সেমি, সিডি 4.4 সেমি, এডি 7 সেমি এবং এসি 10 সেমি। এবার এখানে কি বলেছে, যদি এই এবিসিডি চতুর্ভুজে এসি 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। তো প্রথমে আগে আমরা এসি 10 সেমি ধরে আমরা এই চতুর্ভুজটা আঁকবো, এবিসিডি চতুর্ভুজটা। তারপর দেখব যে এসি যদি 10-এর জায়গায় 12 সেমি হতো তাহলে এবিসিডি চতুর্ভুজটা অঙ্কন করা যাবে কিনা। তো এই প্রশ্নে পরে আসব, প্রথমে এই জ্যামিতিটা অঙ্কন করব। প্রথমে কি করব, বাহুর মাপগুলো নেব। কত আছে, 5.2 সেমি, এই যে 5.1, এই যে 5.2 সেমি। এর নাম দেব কি, এবি। এবি 5.2 সেমি। তো আমি পেন দিয়ে অঙ্কন করছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অঙ্কন করবে, কেমন। তারপরে কি আছে, বিসি 6 সেমি। তো এই যে দেখো, এই যে 6 সেমি, নাম দেব বিসি, বিসি 6 সেমি। সিডি 4.4 সেমি। এবার 4.4 সেমির মাপ নেব। এই যে দেখো 4, এই যে 4.1, 4.2, 4.3, এই যে 4.4, এই যে এই যে 4.4। কি নাম দেব, সিডি, সিডি 4.4 সেমি। আর কি আছে, এডি 7 সেমি, এডি 7 সেমি। এসি 10 সেমি। আচ্ছা, এখানে নিচ্ছি, এই যে 0, 0 থেকে এই যে 10 পর্যন্ত 10 সেমি। কি নাম দেব, এসি নাম দেব 10 সেমি। এবার কি করব, এবার প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা টেনে নেব। এই যে একটা সরল রেখা টেনে নেব। এবার এখানে প্রথমে এই যে বড় যে মাপটা দেখতে পাচ্ছ এসি, এটা হবে কর্ণ, ঠিক আছে। সবচেয়ে বড় যে বাহুটা সেটাই হবে কর্ণ, বুঝলে। এখানে দেখো 10 সেমি হচ্ছে সবচেয়ে বড় বাহু, এটা হবে কর্ণ। তো প্রথমে কি করব, এই কর্ণের মাপটা নেব, নিয়ে এই সরল রেখার মধ্যে কেটে নেব। এই যে 10 সেমি কেটে নিলাম, নাম দেব এ সি, বুঝলে। এবার কি করব, এবির মাপটা নেব। এবার এবির মাপটা নেব, এই যে এবির মাপটা নেব এইভাবে নিয়ে কি করব, এ বিন্দুতে বসাবো, বসায় উপরে এভাবে একটা বৃত্তচাপ কেটে নেব, এটা হবে বি। তো এটা হবে বি। এবার সি থেকে বির মাপ নেব, সিবি, এই যে সিবি বা বিসির মাপটা নেব, নিয়ে কি করব, সি বিন্দুতে বসাবো, এই যে সি বিন্দুতে বসাবো, বসায় এখানে কেটে নেব। তো এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা হচ্ছে তোমার বি বিন্দু, কেমন। এ বি সি, এবার ডি নেব। এবার কি নেব, ডি। তো প্রথমে এবার এডির মাপটা নেব, এডি, এই যে এডির মাপ, এই যে এডির মাপটা নিলাম। এবার কি করব, এ বিন্দুতে বসাবো, বসায় নিচে এদিকে কোথাও ডি
কেটে নেব। এই যে এডি হয়ে গেল। এবার নেব কি সিডি। এই যে সিডির মাপ নেব, নিয়ে কোথায় বসাবো, সি বিন্দুতে বসায় এই বৃত্তচাপের উপর কেটে নেব। বুঝলে? এবার কি করব, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো যুক্ত করব। এই বি আর সি যুক্ত করব, এভাবে বিসি যুক্ত করব, তারপরে এডি এভাবে যুক্ত করে যাব, সিডিটা যুক্ত করে দেব, এবার এবি যুক্ত করে দেব। একটা চতুর্ভুজ হয়ে গেল। তো বিসির মাপ কত, 6 সেমি, তো এখানে লিখে নেব 6 সেমি। আর এটা হচ্ছে এসি হচ্ছে 10 সেমি, আর এবি হচ্ছে তোমার 5.2 সেমি, আর এডি হচ্ছে তোমার 7 সেমি, আর ডিসি হচ্ছে তোমার 4.4 সেমি। বুঝলে? তো এবার লিখে নেব যে একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করা হলো। তোমরা এটা লিখে নেবে, কেমন? এবার এই প্রশ্নটা দেখো কি আছে, যদি এই এ বি সি ডি চতুর্ভুজে এসি 12 সেমি হয় তবে চতুর্ভুজ আঁকা সম্ভব কিনা দেখি। দেখো এখানে এসি কত আছে, 10 সেমি আছে, তো এটাকে 12 সেমি ধরে নাও, এটা ধরে নাও 12 সেমি। তো এটা যদি 12 সেমি হয় তো এই কর্ণটা দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি করেছে, এই যে একটা ত্রিভুজ এ বি সি আর একটা হচ্ছে এ ডি সি, এই যে দুটো ত্রিভুজ। তো এটা যদি 12 সেমি হয় তাহলে এই দুটোর যোগফল দেখো কত হচ্ছে, 6 আর 5 11.2, আর এটা কত, এসিকে 12 ভেবে নাও, 12 সেমি। তো দেখো এখানে দুটো যে বাহু আছে, ক্ষুদ্রতম বাহু, এই ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল এই কর্ণের দৈর্ঘ্য থেকে কিন্তু ছোট হয়ে গেল। তোমরা তো জানো ত্রিভুজের নিয়ম হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল বৃহত্তম বাহুর থেকে কি বেশি হতে হবে। তো এখানে এই দুটো আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 11.2 হচ্ছে, আর এসি 12, এটাকে তোমরা 12 ভেবে নাও, এটা 12, তাহলে 12 থেকে কি ছোট হচ্ছে, তাহলে তো ত্রিভুজ আঁকা যাবে না। মানে এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের এরকম হতো, যদি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হতো তাহলে এরকম হতো, এরকম ফাঁকা থাকতো, এই যে। বুঝলে? এবার নিচে লক্ষ্য করো, 7 4 11, তাহলে 7 আর 4.4 আমি যদি যোগ করি তাহলে হবে 11.4, আর এসি কত, 12 সেমির কথা বলেছে, তো এটা 12 আর এটা হচ্ছে তোমার 11.4। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ তৈরি করা যেত না, এক্ষেত্রে এভাবে ফাঁকা থাকতো, এই যে এরকম লাগতোই না, এরকম এরকম ফাঁকা থাকতো। তো ত্রিভুজ তৈরি করার নিয়ম তো তোমরা জানো যে ক্ষুদ্রতম বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল বৃহত্তম বাহুর থেকে বেশি হতে হবে। এখানে দেখো ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল বৃহত্তম বাহুর থেকে ছোট হচ্ছে। তো আমরা লিখে দেব যে এসি 12 সেমি হলে এ বি সি ডি চতুর্ভুজ আঁকা সম্ভব নয়, সম্ভব নয়। বুঝলে? এবার বি নম্বরটা দেখো কি আছে, একটি সামান্তরিক জে ইউ এমপি আঁকি যার জে ইউ সমান 5.2 সেমি, ইউএম সমান 4.8 সেমি এবং জে এম সমান 7 সেমি। তো প্রথমে তোমাদের জানতে হবে যে সামান্তরিক বিষয়টা কি, তোমাদের প্রথমে সামান্তরিক সম্বন্ধে জানতে হবে। দেখো এ বি সি ডি এটা একটা সামান্তরিক। তো সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহু বলতে দেখো এই যে এডির বিপরীত বাহু হচ্ছে বিসি, এই যে এরা হচ্ছে বিপরীত বাহু,
আর এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে ডিসি। তো বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এডি যা হবে বিসিও তা হবে, আর এবির দৈর্ঘ্য যা হবে ডিসির দৈর্ঘ্য তা হবে। বিপরীত কোণগুলির পরিমাপ সমান। এই যে বিপরীত কোণ, এই যে বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি, আর এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি। এই যে বিপরীত কোণগুলি সমান হবে, মানে এটা ধরে নাও যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। এখানে লক্ষ্য করো, কর্ণ হচ্ছে এই যে এ থেকে সি, এটা হচ্ছে কর্ণ, আর বি থেকে ডি এটা হচ্ছে কর্ণ। তো এখানে দুটো কর্ণ, তো সামান্তরিকের কয়টা কর্ণ থাকে? দুটো কর্ণ থাকে। যে কোনো চতুর্ভুজের দুটো কর্ণ থাকে। তো এখানে লক্ষ্য করো, এসি কর্ণের থেকে কিন্তু বিডি কর্ণের দৈর্ঘ্য বড় আছে, তো এখানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হবে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এসি কর্ণটা বিডি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, আবার এসি কর্ণকে বিডি কর্ণটা সমান দুই ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ একটা কর্ণ অপর একটা কর্ণকে কি করে? সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। বুঝলে? এবার সামান্তরিকটা অঙ্কন করব। প্রথমে বাহুর মাপগুলো নেব। জে ইউ 5.2, এই যে 5, 5.1, 5.2। তারপরে কি আছে? ইউএম 4.8, এই যে 4.5, 4.6, 4.7, এই যে 4.8, 4.8। তারপর জেএম 7 সেমি, জেএম 7 সেমি, এই যে 0, এই যে 7। জে ইউ 5.2 সেমি, তারপরে ইউএম 4.8 সেমি, তারপরে জেএম 7 সেমি। তো প্রথমে কি করব? প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব। তারপর এখানে লক্ষ্য করো, সবচেয়ে বড় বাহু কোনটা? 7 সেমি। এই 7 সেমির মাপটা নেব। এই 7 সেমি হবে তোমার সামান্তরিকের কর্ণ। বুঝলে? সবচেয়ে বড় বাহুটা হবে কর্ণের দৈর্ঘ্য। তো প্রথমে কর্ণটাই নেব। তো এখানে 7 সেমি কেটে নেব, নাম দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জে এম। কেমন? এবার জে আর ইউ এর মাপ নেব। জে ইউ, জেতে বসাবো, বসায় এদিকে কোথাও ইউ কেটে নেব। তো এটা হবে তোমার ইউ। এবার এম ইউ এর মাপ নেব। এই যে এম ইউ, এম ইউ হচ্ছে 4.8, এই যে। ঠিক আছে? এবার এটা যোগ করে দেব। এইভাবে যুক্ত করে দেব। এটা কি হবে? ইউ। তো তোমরা তো জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি? সমান। তো এটা যদি, এটা কিন্তু জে ইউ, এটা হচ্ছে 5.2 সেমি, আর এটা হচ্ছে 4.8 সেমি। তো এটা যদি 5.2 হয় তাহলে এই বাহুটা 5.2 হবে, তাই না? এদিকে 5.2 হবে। তো 5.2 মাপটা নেব। এই যে এম থেকে এদিকে 5.2 কেটে নেব, এই যে। কেমন? আর থাকলো কি? 4.8, এই যে 4.8 এর মাপটা নেব, নিয়ে যেতে বসাবো, বসা এখানে কেটে নেব। এবার কি করব? যুক্ত করে দেব, এইভাবে যুক্ত করে দেব। তাহলে এটা 5.2, এটাও 5.2 সেমি,
আর এটা হচ্ছে 4.8 সেমি। বুঝলে? এই যে সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এটা 4.8, এটাও 4.8, এটা 5.2, এটাও 5.2। আর বিপরীত কোণের পরিমাপ সমান হবে, এটা যা হবে এটাও তা হবে, এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। কেমন? তো লিখে নেব, একটি সামান্তরিক JUMP অঙ্কন করা হলো। এবার সি নম্বরটা দেখো কি আছে, একটি রম্বস PQRS আঁকি যার PQ 5.4 সেমি এবং PR 8 সেমি। তো প্রথমে তোমাদের কি করতে হবে, রম্বস সম্পর্কে জানতে হবে যে রম্বসটা কি। এই যে এখানে লক্ষ্য করো, PQRS একটা রম্বস। রম্বস কাকে বলে? যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস। সন্নিহিত বাহু বলতে এই দুটো বাহু লক্ষ্য করো, PQ আর QR, এই দুটো সন্নিহিত বাহু। আবার এদিকে PS আর RS, এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। এই যে তোমরা এস কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে তোমার SP আর SR। তো দেখো, সকল বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। PS, RS, QR, PQ, এই যে বাহুগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সমান। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে PR আর QS, এটা হচ্ছে কর্ণ, এগুলো হচ্ছে কর্ণ, দুটো কর্ণ। আর বিপরীত কোণগুলির পরিমাপ সমান। বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, এই কোণটা যা হবে এই কোণটাও কিন্তু তাই হবে। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এখানে লক্ষ্য করো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু অসমান। এখানে QS এর দৈর্ঘ্য কিন্তু PR এর থেকে বেশি আছে। আর কর্ণদ্বয় পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ মানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এখানে দেখো, এই যে একে অপরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ড করেছে। বুঝলে? তো প্রথমে আগের মতো বাহুর মাপগুলো নেব। PQ হচ্ছে 5.4 সেমি। তো প্রথমে 5.4, এই যে 5, 5.1, 5.2, 5.3, এই যে 5.4, 5.4 সেমি। আর কি আছে? PR 8 সেমি। PR হচ্ছে 8 সেমি, এই যে 8 সেমি। PR 8 সেমি, PQ 5.4 সেমি। তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব। তো প্রথমে যে বড় বাহুটার মাপ নেব, এই যে PR এর মাপ নেব, এটাই হবে কর্ণের দৈর্ঘ্য। এই যে PR, এটা হচ্ছে কর্ণ। সবচেয়ে বড় বাহুটা হবে কর্ণের দৈর্ঘ্য। কেমন? এবার দেখো, তোমরা তো দেখলে যে রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো এই যে PQ এর মাপ নেব, ওই মাপ নিয়ে R এ বসাবো, সেম মাপ Pতে বসায় বৃত্তচাপ কাটবো এভাবে এইদিকে। এবার R এ বসায় এইদিকে, একই মাপ 5.4 সেমি। বুঝলে? কি করলাম? এই যে 5.4 সেমি মাপ নিয়ে এখানে বসায় বৃত্তচাপ কাটলাম, এইদিকে বসায় কাটলাম, তারপর Pতে বসায় এইদিকে, Rতে বসায় এইদিকে। বুঝলে? এবার কি করব? আগের মতো করে যুক্ত করে দেব, কারণ রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? এইভাবে যুক্ত করে দেব। নাম দেব PQRS। এগুলো হচ্ছে 5.4 সেমি, 5.4 সেমি,
5.4 সেমি, 5.4 সেমি, আর পি আর হচ্ছে 8 সেমি। বুঝলে? তো এখানে লিখে নেব একটি রম্বস, পি কিউ আর এস অঙ্কন করা হলো। এবার ডি নম্বরটা দেখো কি আছে, একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ 7 সেমি, কিউ আর 6.5 সেমি, আর এস 5.2 সেমি, এস পি 4.4 সেমি, আর কোণ পি কিউ আর 60 ডিগ্রি। তো প্রথমে মাপগুলো নেব, কি কি মাপ আছে। পি কিউ 7 সেমি, পি কিউ 7 সেমি, তারপরে কিউ আর 6.5 সেমি, এই যে দেখো 6, 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6.5 সেমি। কিউ আর 6.5 সেমি। এবার কি আছে, আর এস 5.2 সেমি, এই যে 5.1, এই যে 5.2, তাহলে আর এস 5.2 সেমি। আর কি আছে, এসপি 4.4 সেমি, এই যে 4.4, এসপি। কেমন? এবার এখানে আমাদের একটা কোণ আঁকতে হবে, সেই কোণটা কোথায় আঁকতে হবে বলো তো? সেই কোণটা কি আছে, পি কিউ আর, কিউ বিন্দুতে আঁকতে হবে। এটা হবে পি কিউ আর। তো প্রথমে কিউ আর এর মাপ নিতে হবে, তারপর কিউ বিন্দুতে আমাদের একটা 60 ডিগ্রি আঁকতে হবে। তো কিউ আর কোথায়, এই যে 6.5 সেমি। প্রথমে যে কোনো মাপের একটা সরল রেখা টানবো। এবার কিউ আর এর মাপটা নেব, কিউ আর এর মাপটা এখানে কেটে নেব। কেমন? নাম দেব কিউ আর। এই কিউ এর এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো। দেখো 60 ডিগ্রি কোণ তোমরা কম্পাস দিয়ে আঁকতে পারবে। কিভাবে আঁকবে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, সেম ওই মাপে এখানে বসাবে, বসায় এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেবে। কেমন? এবার কি করবে, এই কিউ বিন্দুর সাথে এটা যুক্ত করে দেবে। এই যে এটা হয়ে গেল তোমার 60 ডিগ্রি। তো দেখো এবার আমাকে কি নিতে হবে, পি কিউ এর মাপ নিতে হবে। পি কিউ, এই যে পি কিউ কত সেমি, 7 সেমি। এই কিউ বিন্দুতে বসাবো, বসায় এখানে কেটে নেব। ঠিক আছে? তো কি নাম দেব, পি। তো পি কিউ আর এটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো। এবার লক্ষ্য করো আমাদের পি কিউ হয়ে গেল, তারপর কিউ আর। এবার আমাদের নিতে হবে আর এস আর পিএস। তো এই যে পিএস এর মাপটা নেই, নিয়ে কোথায় বসাবো বলো তো, এই যে পি বিন্দুতে বসায় এখানে যে কোনো এক জায়গায় এভাবে একটা বৃত্তচাপ কেটে। এবার আর এস এর মাপটা নেব, নিলাম। এবার আর বিন্দুতে বসাবো, বসায় এখানে একটা বৃত্তচাপ কেটে নেব। কেমন? এবার যুক্ত করে দেব, এই যে পি বিন্দু আর এই যে এস বিন্দু যোগ হবে, আর আর এস যোগ হবে, এই যে একটা হয়ে গেল চতুর্ভুজ, এর নাম হবে এস। তো পিএস কত, পিএস হচ্ছে তোমার 4.4 সেমি, তাই না? তো এটা হচ্ছে 4.4 সেমি, এটা কত নিলাম 5.2 সেমি, আর পি কিউ কত নিলাম 7 সেমি, আর কিউ আর কত 6.5
সেমি। বুঝলে? এবার লিখে নেব যে একটি চতুর্ভুজ পি কিউ আর এস অঙ্কন করা হলো। কেমন? এবার ই নম্বরটা দেখো কি আছে, একটি রম্বস বিইএসটি আঁকি যার বিএস 6.8 সেমি ও ইটি 5.8 সেমি। তো প্রথমে মাপগুলো নেব। বিএস 6.8, এই যে 6.5, 6.6, 6.7, 6.8, 6.8 কি নাম? বিএস 6.8 সেমি। আর কি আছে? ইটি 5.8, এই যে 5.5, 5.6, 5.7, এই যে 5.8, এই যে 5.8 ইটি। এই যে বিএস এবং ইটি এই দুটো কিন্তু হচ্ছে তোমার রম্বসের কর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু বাহুর দৈর্ঘ্য হবে না, এগুলো হবে তোমার কর্ণ হবে। বুঝলে? তো দেখো কিভাবে আঁকছি। প্রথমে কি করব বলো তো? প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নেব, এভাবে সরলরেখা টেনে নেব। বিএস এর মাপটা নেব, এই যে বিএস এর মাপটা নেব, নিয়ে এখানে কেটে নেব বিএস। এবার কি করব বলো তো? এবার এই যে বিএস বাহুকে সমদ্বিখণ্ড করব। এই যে অর্ধেকের বেশি নেব, নিয়ে এই যে উপরে বৃত্তচাপ, এই নিচে বৃত্তচাপ, সেম একই মাপের বি বিন্দুতে বসিয়ে এইভাবে বৃত্তচাপ কেটে নেব। বুঝলে? এবার এটাকে যুক্ত করে দেব। তো কি করলাম? বিএসকে সমদ্বিখণ্ডিত করলাম। এবার এখানে আরেকটা কাজ করব। এই যে ইটি বাহুর মাপটা এদিকে আরেকবার নেব, 5.8, 5.5, 6, 7, 8। এই ইটিকে সমদ্বিখণ্ড করব। কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়? প্রথমে অর্ধেকের বেশি মাপ নিয়ে এইভাবে উপরে আর নিচে এইভাবে বৃত্তচাপ দেবে, একবার ই বিন্দুতে বসিয়ে একবার টি বিন্দুতে বসিয়ে। এই যে ইটি সমদ্বিখণ্ডিত হয়ে গেল, সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। তো ই থেকে এখানে যা হবে এদিকেও তাই হবে, তাই না? তো আমি এই বিন্দুতে বসাবো, বসা এদিকে কেটে নেব, এদিকে কেটে নেব। সেম এটাই কেটে নেওয়া হলো। এই যে 5.8, এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক। বুঝলে? এবার কি করে দেব? এইভাবে যুক্ত করে দেব। এই বিন্দুর নাম দেব ই, বিইএস, আর এটা হচ্ছে টি। বুঝলে? তো দেখো এখানে রম্বসের বিপরীত কোণ কী হয়? সমান হয়, এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে। আর বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। এটা কত হচ্ছে? 4.5। এটা কত হচ্ছে? এই যে দেখো 4.5, এটা মেপে দেখো, এটাও 4.5। বুঝলে? তো এখানে লিখে নেব একটি রম্বস বিইএসটি অঙ্কন করা হলো। বুঝলে? এবার এফ নম্বরটা কি আছে? একটি বর্গক্ষেত্র ডিইএআর আঁকি যার ডিই সমান 5.2 সেমি। তো তোমাদের প্রথমে জানতে হবে যে বর্গক্ষেত্র কাকে বলে। যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা হলো বর্গক্ষেত্র।
বর্গক্ষেত্রে কী হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে এই যে পি কিউ, কিউ আর, আর এস, পিএস প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আর প্রতিটি কোণ হবে তোমার 90 ডিগ্রি, এই যে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। আর কর্ণদ্বয় অর্থাৎ পিআর, কিউএস এই যে কর্ণদ্বয় সমান হবে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। দেখো এখানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করেছে, এই যে 90 ডিগ্রি, এই যে বুঝলে। তো ডিই 5 পয়েন্ট কত সেমি, 5.2 সেমি। তো 5.2 সেমির মাপটা নেব, 5.1, 5.2। এবার তোমরা তো জানো যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কি সমকোণ। তো বর্গক্ষেত্র আঁকতে হলে তোমাদের কি করতে হবে, একটা সমকোণ বানাতে হবে, মানে 90 ডিগ্রি কোণ প্রথমে বানাতে হবে। তো এখানে আমি প্রথমে আগে এটা কেটে নিই, 5.2 সেমি ডিই, এই যে ডিই 5.2, এটার নাম হচ্ছে ডিই 5.2 সেমি, ঠিক আছে। এবার এখানে 90 ডিগ্রি কোণ বানাবো, সমকোণ। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ দেবে, তারপর এই বিন্দুতে বসিয়ে এখানে একটা, তারপর এখানে বসিয়ে এখানে একটা, তারপর উপরে এই যে দুটো বিন্দুতে বসিয়ে এভাবে উপরে এভাবে কেটে নেবে, তারপর এইভাবে যুক্ত করে দেবে, কেমন। তো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আঁকতে হলে তোমাদের 90 ডিগ্রি বানাতে হবে। এবার 5.2 মাপটা নিয়ে নিই, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। এই যে 5.2, 5.2, 5.2, এই যেটা হচ্ছে ডি ই, এইভাবে যোগ করে দেব। ডিই এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর, ডিই এ আর। 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি আর 5.2 সেমি, বুঝলে। তো এখানে লিখে নেব যে একটি বর্গক্ষেত্র ডিই এ আর অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো, বুঝলে। এবার জি নম্বরটা দেখো কি আছে, একটি আয়তক্ষেত্র আর ই এডি আঁকি, যার আর ই 6 সেমি ও ই এ 5 সেমি। তো তোমাদের প্রথমে আয়তক্ষেত্র সম্বন্ধে জানতে হবে। এখানে লক্ষ্য করো এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কাকে বলে, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি, তা হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। বিপরীত বাহু বলতে এডি আর বিসি এটা সমান হবে। এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে। আর প্রতিটি কোণের পরিমাপ, এই দেখো প্রত্যেকটা কোণ হবে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে, এই যে এসি আর বিডি, এই যে কর্ণদ্বয় তোমরা দেখতে পাচ্ছ, এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একটা কর্ণ অপর একটা কর্ণকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে। তো আয়তক্ষেত্র আঁকতে হলে তোমাদের কি করতে হবে, প্রথমে এখানে একটা 90 ডিগ্রি বানাতে হবে, তারপর তোমাদের মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়, তাই না। তো প্রথমে আগের মতো বাহুর মাপগুলো নিয়ে নেব আগে। আর ই হচ্ছে 6 সেমি, আর ই 6 সেমি, তারপর ই এ 5 সেমি, এই যে 5 সেমি, ই এ 5 সেমি। তো প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেব। এখানে প্রথমে এই যে বড় মাপটা নেব, অর্থাৎ দৈর্ঘ্যটা নেব। আয়তক্ষেত্রে এই যে দৈর্ঘ্য আর ই, আর ই। এবার এই যে আর বিন্দুতে একটা কোণ বানাবো, সেটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, তাই না। কিভাবে বানাবে দেখো, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এভাবে বৃত্তচাপ দেবে, সেম ওই মাপে এখানে বসাবে,
এখানে একটা কাটবে, এখানে কাটবে, উপরে কাটবে, তারপর এখানে বসে এই যে উপরে কেটে নেবে। তারপর এই যে বিন্দু আর এই যে আর বিন্দু এইভাবে যুক্ত করে দেবে, হয়ে গেল 90 ডিগ্রি। কেমন? আচ্ছা, এবার 5 সেমির মাপটা নেব। এই যে 5 সেমি, এদিকেও 5 সেমি। দেখো এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে, কারণ কি হয়, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় আয়তক্ষেত্রের। আর এটা যা হবে, এটা কত, 6 সেমি, তাই না? এটাও তাই হবে, 6 সেমি। বুঝলে? এবার এভাবে যুক্ত করে নেব। এই যে আর ই, কি নাম, আর ই এ ডি। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার ডি। আর ই হচ্ছে তোমার 6 সেমি, তাহলে এডিও হচ্ছে তোমার 6 সেমি। আর আর ডি হচ্ছে তোমার ই এ, হ্যাঁ এটা হচ্ছে তোমার 5 সেমি, তাহলে এটাও হচ্ছে তোমার 5 সেমি। বুঝলে? এবার লিখে নেব যে একটি আয়তক্ষেত্র, কি আঁকলাম, আর ই এ ডি, আর ই এ ডি অঙ্কন করা হলো। বুঝলে?